একাধিকবার অধ্যয়ন করেছেন পুঙ্খানুপুঙ্খরূপে, এবং অধ্যয়ন করার পরে তারপরে সৃষ্টিকার্য রচনা করতে উনি ব্রতী হয়েছেন। ঠিক একইভাবে শিলা ভক্তিবিনোদ ঠাকুরের যত লেখনী সামগ্রী আছে, গ্রন্থ সামগ্রী আছে, সেই গ্রন্থ সামগ্রী সব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলা প্রভুপাদ 3বার পড়েছেন। এবং শিলা প্রভুপাদ, আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ, উনি এই যে জিবিসি সিস্টেম এবং ইসকনে যে গৌরীয় বেশ ধারণ করা, গেরুয়া কাপড় পরা, উপবিদ ধারণ করা, এই সমস্ত শিক্ষা শিলা ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে নিয়েছেন। এজন্য ইসকনের মূল ভিত্তি হচ্ছে শিলা ভক্তিবিনোদ ঠাকুর। এই শিলা ভক্তিবিনোদ ঠাকুরের সবচেয়ে বড় অবদান হচ্ছে ওনার গ্রন্থ। এই যেমন গৌরীয় বৈষ্ণব জগৎকে যখন স্বীকার করতে চায়নি অন্য সম্প্রদায়ের লোকেরা, সেই কেন না আমাদের এই বেদান্ত সূত্রে ভাষ্য ছিল না, তখন যেমন বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদ উনি এই গোবিন্দদেবের কৃপা নিয়ে গোবিন্দ ভাষ্য রচনা করেছেন বেদান্ত সূত্রের, তারপরে এই গৌরীয় বৈষ্ণব জগৎকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক একইভাবে এই গৌরীয় মঠ, গৌরীয় ধারার প্রচার বা ইসকনের প্রচার কার্যক্রমকে শিলা ভক্তিবিনোদ ঠাকুরের লেখনের উপর আধারিত। তা শিলা ভক্তিবিনোদ ঠাকুর তার জীবদ্দশায় অনেক 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 কিছু করেছেন। আমি কয়েকটা ওনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভজনে মানে কি মানে গ্রন্থের নাম আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। তো এর মধ্যে প্রথমত হচ্ছে উনি এই বিভিন্ন পত্রিকায় উনি প্রবন্ধ লেখা শুরু করেছিলেন, এবং সেই প্রবন্ধ লেখার যেমন সজ্জন তোষণী একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ওনার, এবং যদিও এটা পরে ভক্তিচন্দ্র প্রভুপাদ প্রচার করেছিলেন। ওনার গুরুত্বপূর্ণ কৃষ্ণ সংহিতা, এই কৃষ্ণ সংহিতা, জৈব ধর্ম গ্রন্থ। এই কৃষ্ণ সংহিতার মূল থিমটা হচ্ছে কৃষ্ণ লীলা সম্বন্ধীয় আলোচনা, এবং এই কৃষ্ণ সম্বন্ধে লীলা আলোচনার উনি তাত্ত্বিক দিক আলোচনা করেছিলেন। এবং কৃষ্ণ লীলার প্রত্যেকটা লীলা যে তাত্ত্বিক দিক থেকে যুক্তিযুক্ত, সেই সময় যুক্তি উনি প্রদর্শন করেছিলেন এই কৃষ্ণ সংহিতা গ্রন্থে। এরপরে চৈতন্য শিক্ষামৃত, সেখানে মহাপ্রভুর শিক্ষার সার, চৈতন্যদেবের শিক্ষার সার সামগ্রী এই গ্রন্থে পাবেন। এরপরে হচ্ছে উনি শিলা ভক্তিবিনোদ ঠাকুর এই শ্রীধাম নবদ্বীপ ধাম মাহাত্ম্য এসব লিখেছিলেন, এবং ওনার এই শ্রীমদ্ ভগবত গীতার উপরে যে ভাষ্য, গীতার উপর ভাষ্য রসিক রঞ্জন এই নামে উনি এই গীতার উপর ভাষ্য রচনা করেছিলেন। এবং এর পরবর্তীতে বিদবদ রঞ্জন নামে এক ভাষ্য রচনা করতেন গীতার উপরে। দুইটা একসঙ্গে করা হয়, এবং ওনার নামহট্ট প্রচার নিয়ে, নামহট্ট প্রচার কিভাবে হবে, নামহট্ট প্রচার কার্যক্রম কিভাবে চলবে, এই বিষয়ে উনি বদ্রুম কল্পাটবী এক গ্রন্থ লিখেছিলেন। এরপরে উনি শ্রী হরিনাম চিন্তামণি, এইখানে এই গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে হরিনাম কি, হরিনাম করার স্তর, কিভাবে শুদ্ধ হরিনাম করা যায়, কিভাবে অপরাধ এড়িয়ে চলতে পারে, এই সমস্ত বিষয়ে হরিনাম চিন্তামণি গ্রন্থে উনি উল্লেখ করেছেন। এবং তত্ত্ব বিবেক, এই তত্ত্ব বিবেক গ্রন্থে শিলা ভক্তিবিনোদ ঠাকুর বেদ পুরাণ উপনিষদের সমন্বয় দেখিয়েছেন, ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণনা করেছেন। এবং ওনার যেটা বিখ্যাত গ্রন্থ জৈব ধর্ম, এই জৈব ধর্ম গ্রন্থ উনি সব কিছু উল্লেখ, নাম সরি তত্ত্ব, রস, লীলা, সিদ্ধান্ত সবকিছু এই জৈব ধর্ম গ্রন্থে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে শরণাগতি, ওনার একটা গ্রন্থ, সেইখানে যে শরণাগতি 6টা অঙ্গ, সেই 6টা অঙ্গ সম্বন্ধে বিভিন্ন কীর্তনের মাধ্যমে শরণাগতি গ্রন্থ উল্লেখ করেছেন। এবং উনি ঈশোপনিষদ, যারা আমরা ভক্তি শাস্ত্রী করছি, এই ঈশোপনিষদ গ্রন্থের ভাষ্য দিয়েছিলেন, ঈশোপনিষদ গ্রন্থের ভাষ্য দিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতের উপরে উনি একটা গ্রন্থ রচনা করতেন, শ্রীমদ্ ভাগবতের ভাষ্যের উপরে, সেটা হচ্ছে। এবং
সবচেয়ে আরো অবদান ওনার হচ্ছে কি, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপরে উনি অমৃত প্রবাহ ভাষ্য প্রদান করেছিলেন, যে ভাষ্যর উপর বেস করে আমাদের প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃতের ভাষ্য করেছেন। আপনারা দেখবেন, যদি দেখেন চৈতন্য চৈতন্য ভাষ্য শিল প্রভুপাদের, এখানে দুই, শিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের অমৃত বিন্দু ভাষ্য, অনুভাষ্য, এবং শিল ভক্তিবিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্য, এই দুই ভাষ্যকে মিক্স করে শিল প্রভুপাদ ওনার চৈতন্য ভাষ্য প্রদান করেছেন। এবং এরপরে হচ্ছে ওনার কল্যাণ কল্পতরু গ্রন্থ। এই কল্যাণ কল্পতরু গ্রন্থের উপরে উনি এই গ্রন্থে তিন ভাগে ভাগ করা হয়েছে এই গ্রন্থটাকে। সেইখানে উনি উচ্ছ্বাস, উপলব্ধি, এরকম ভাবে উনি বিভাগ করে বিভিন্ন কীর্তনের মাধ্যমে গৌরী যত সিদ্ধান্ত আছে সব সিদ্ধান্ত রচনা করেছেন। এরকম বলা হয় যে গোস্বামীদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নরোত্তম দাস ঠাকুর মন্থন করে লিখেছেন, এবং নরোত্তম দাস ঠাকুরের সিদ্ধান্তকে আরো মন্থন করে ঠাকুর ভক্তি বিনোদ এই সমস্ত গ্রন্থে উনি উল্লেখ করেছেন। এই জন্য আগে হিজ হোলিনেস গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন, এটা ওনার প্রবচনে শুনেছিলাম, আগে নাকি এরকম হতো, প্রভুপাদের সময় এরকম হতো, যারা দীক্ষা নিতে যাবেন, হরিনাম দীক্ষা, তাদেরকে অবশ্যই ভক্তি বিনোদ ঠাকুরের কয়েকটা গ্রন্থ পড়তেই হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শরণাগতি, কল্যাণ কল্পতরু, এগুলো অন্যতম গ্রন্থ। এই গ্রন্থগুলো অধ্যয়ন না শেষ করে কেউ দীক্ষা গ্রহণ করতে পারতো না। তা এরপরে হচ্ছে এই আরো অনেক ওনার গ্রন্থ আছে, আমি ওগুলো নিয়ে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা উনি নিজে বলছেন, ভক্তি ঠাকুর নিজে বলছেন, যদি কোনো সম্প্রদায়, কোনো গুরু শিষ্য গ্রহণ করার পরে শিষ্যকে এই দশমূল শিক্ষা না শেখানো হয়, না অধ্যয়ন করায়, সেই শিষ্য সেই সম্প্রদায়ের মুখকে নষ্ট করবে, অর্থাৎ সেই সম্প্রদায়ে সে উৎপাত সৃষ্টি করবে। এই জন্য দশমূল শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশমূল শব্দের অর্থ 10টা মূল শিক্ষা। 10টা মূল শিক্ষা কিসের উপরে? 10টা মূল শিক্ষা না, পুরো গৌড়ীয় বৈষ্ণব জগতে যত সিদ্ধান্ত আছে সেই সমস্ত সিদ্ধান্তের সার। কোন শিক্ষা? না, শ্রীমান মহাপ্রভু শিলা রূপ গোস্বামী, শিলা সনাতন গোস্বামী এবং সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় এবং মহাপ্রভু যে শিক্ষাষ্টকমের রস আস্বাদন করেছেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলার শেষ পরিচ্ছেদে আছে, এই সমস্ত কিছুর নির্যাস, সব কিছু নির্যাস। আমি আবার বলছি, রূপ শিক্ষা, সনাতন শিক্ষা, সার্বভৌমকে শিক্ষা এবং রামানন্দ রায়ের যে কথোপকথন, প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমস্ত শিক্ষাষ্টকম, এই সব কিছুর মন্থনকৃত রূপ হচ্ছে 10টা শিক্ষা, 10টা 10টা মূল সিদ্ধান্ত। আর এই 10টা মূল সিদ্ধান্তকেই বলা হয় দশমূল শিক্ষা। যদি কোনো গৌড়ীয় বৈষ্ণব এই দশমূল শিক্ষা না জানে, না বোঝে, সে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের, বিশেষ করে আমাদের ইস্কনের বেলাতে ধরি, সে এখানকার উৎপাত সৃষ্টি করবে। তা এই এই হচ্ছে এই গ্রন্থের রুট। এই 4-5 জন আচার্য মানে মহাপ্রভুর পুরো শিক্ষার রুট হচ্ছে এই দশমূল শিক্ষার মূল। এবং তাহলে এই 10টা শিক্ষাটা কি কি? 10টা শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে প্রমাণ। প্রমাণ কি? প্রমাণ যে এই পরম তত্ত্বকে আমাদের জানতে হবে বৈদিক শাস্ত্রের মাধ্যমে। তা বৈদিক শাস্ত্র হচ্ছে প্রমাণ, আর বৈদিক শাস্ত্র যা প্রমাণ করে তাকে বলা হয় প্রমেয়। তাহলে এই জন্য পুরো বৈদিক সাহিত্য 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে প্রমেয়। তো প্রমাণ শাস্ত্র,
আমি বাংলা অর্থ করে লিখছি, বলছি আপনাদেরকে। শিল ভক্তিবিনোদ ঠাকুর একটা শ্লোকে, এই দশমূল শিক্ষার একটা শ্লোকে, প্রথম শ্লোকে, সেটা সংস্কৃত শ্লোকে উনি লিখেছেন, কিন্তু সেই বইটা আমার কাছে এখন পাচ্ছি না আমি খুঁজে, এই জন্য আমি শ্লোকটা বলতে পারছি না। তো এই যে পুরো পুরো বৈদিক সাহিত্য দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রমেয় আর একটা হচ্ছে প্রমাণ। তা প্রমাণ শাস্ত্র, দেখবেন যখন তর্ক লাগে, তর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমাণ। তো সেটা আমরা প্রমাণ হিসেবে কাকে বেস করব? আমাদের তো অনেক সাহিত্য আছে গৌড়ীয় বৈষ্ণব জগতে। তো শ্রীমান মহাপ্রভু এক বাক্যে বলেছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম প্রেম পুমার্থ মহান। যদি এটা মহাপ্রভু শ্লোক নয়, এটা হচ্ছে শিল বিশ্বনাথ ঠাকুরের গুরু শ্রীনাথ চক্রবর্তী, যিনি শ্রীমৎ ভাগবতের উপর ভাষ্য রচনা করেছেন, চৈতন্য মঞ্জুষা। যদি দেখেন দশম স্কন্ধের ভাষ্য আছে ওনার, সংস্কৃত শ্লোক। তো এই শ্রীনাথ চক্রবর্তী উনি এই শ্লোকটা লিখেছেন। কি লিখেছেন? যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম প্রেম কুমার্থ মহান। এই এই যে শ্লোকে মহা শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর উনি বলছেন যে আমাদের প্রমাণ শাস্ত্র হচ্ছে একমাত্র শ্রীমৎ ভাগবতম। তো সেই কথা শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রথম বাক্যে লিখেছেন। কি? প্রমাণ শাস্ত্র, প্রমাণ, প্রমাণ লাগে, বৈদিক শাস্ত্র আন্নায় প্রমাণ। সেইটা কোন শাস্ত্র? আমাদের পূর্ণাঙ্গ শাস্ত্রকে যে ভাগ করা, দুইটা ভাগে ভাগ করা হয়, শ্রুতি এবং স্মৃতি। এই প্রথম পর্বের ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। সেইখানে দেখবো যে ছিল ব্যাসদেব যত শাস্ত্র গ্রন্থ লিখেছেন, যত শাস্ত্র গ্রন্থ, যত বৈদিক শাস্ত্র আছে, তা প্রত্যেকটারই কিছু না কিছু ত্রুটি আছে। কিন্তু ছিল ব্যাসদেব যখন এই শ্রীমৎ ভাগবতম রচনা করছেন, এটা হচ্ছে কি ত্রুটি মুক্ত, এই জন্য বলা হয় অমল পুরাণ। অমল শব্দ হচ্ছে ত্রুটি। গীতারও গ্যাপ আছে, বেদ পুরাণ উপনিষদ মহাভারত সবগুলো কিছু ত্রুটি আছে। এগুলো ধাপে ধাপে দেখালে আমাদের জন্য বোঝার সুবিধা হতো, কিন্তু আমাদের সময় যেহেতু লিমিটেড, তার জন্য আমি লিমিটেড সময়ের মধ্যে চেষ্টা করছি বলার জন্য। এই কারণে এই জন্য আমাদের প্রথম স্কন্ধ ভাগবতার প্রমাণ দিয়েছেন, ব্যাসদেব সমস্ত শাস্ত্র রচনা গ্রন্থ করার পরেও উনি শান্তি নেই। মানে যে জন্য উনি মানুষের মঙ্গল রচনা করছেন এই সমস্ত শাস্ত্র গ্রন্থ, কিন্তু মানুষের প্রকৃত মঙ্গল হচ্ছে না। এই কারণে উনি তার উপলব্ধির পরিপক্ক অবস্থায় শ্রীমৎ ভাগবতম রচনা করেছেন। এবং শ্রীমৎ ভাগবতমের সম্বন্ধে উনি বলছেন যে কি তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব। এই শ্লোকে ব্যাসদেব বলছেন, কি বলছেন? এই যদি এই শাস্ত্র যদি মানে কোনো ভুলও থাকবেন তো মানুষের বিপ্লব সৃষ্টি করবে। এবং বাস্তবিক শিলা প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি উনিও এই কথা বলছেন, যে ঘরে যখন আগুন লাগে তখন কি সারা পৃথিবীতে আগুন লেগেছে, প্রভুপাদের তাৎপর্য লিখেছেন, যে সে আগুন নির্বাপন করার জন্য দরকার শ্রীমৎ ভাগবত নাম, ভাগবতের অমৃত পুষ্টি। এই জন্য শিলা ব্যাসদেব, শিলা ভক্তিবিনোদ ঠাকুর প্রমাণ হিসাবে একমাত্র শ্রীমৎ ভাগবতমকেই স্টাবলিশ করেছেন। যত কিছু আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনা হবে বেসড অন শ্রীমৎ ভাগবতম। আপনারা দেখবেন এই একাদশী ব্রত নিয়ে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কত ধরনের আমাদের ইসকনের মধ্যেও কত ধরনের মানে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। সমাধান কোনটা? একটার মাধ্যমে হবে, শ্রীমৎ ভাগবতম। এই জন্য প্রমাণ হিসেবে একটাই শাস্ত্র থাকবে, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম, সর্বোচ্চ প্রমাণ। এর উপরে কোনো প্রমাণ শাস্ত্র নেই। এরপরে এটা হলো এই 10টা সূত্রকে উনি দুই ভাগে ভাগ, একটা প্রমাণ, একটা প্রমেয়। এই প্রমাণ শাস্ত্রের মাধ্যমে কি প্রমাণিত হবে? বাকি 9টা তত্ত্ব কি কি? আর এই 9টা তত্ত্বকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, আর একটা হচ্ছে অভিধেয় তত্ত্ব, আর একটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। এই প্রমেয়কে 3 ভাগে ভাগ করা হয়। সম্বন্ধ তত্ত্ব, সম্বন্ধ মানেটা কি? সম্বন্ধ তত্ত্ব মানে হচ্ছে আমি কে, কৃষ্ণকে, তার সঙ্গে আমার কি সম্পর্ক, সম্বন্ধ তত্ত্ব। অভিধ তত্ত্ব মানে কি? অভিতত্ত্ব মানে হচ্ছে আমার যে মানে প্রয়োজন তত্ত্বটাকে বুঝতে হলে, প্রয়োজন তত্ত্ব মানে হচ্ছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য বা লাভ করার জন্য কি কি করতে হবে, এই সব কার্যক্রম হচ্ছে
অবিধেয় তত্ত্ব, আর কৃষ্ণ প্রেম হচ্ছে আমার প্রয়োজন, জীবের প্রয়োজন তত্ত্ব। এই 3 ভাগে 9টা প্রমেয়কে আলোচনা করেছেন। তো সেই ক্ষেত্রে এই প্রমেয় মানে বৈদিক শাস্ত্র প্রমাণ করেন পরম তত্ত্ব সম্বন্ধে। এই পরম তত্ত্ব সম্বন্ধে সমাজে মানুষের বিভ্রান্তি শেষ নেই, বিভ্রান্তি শেষ নেই। এই শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে এই শ্রীমদ্ ভাগবতম স্পষ্ট করে প্রমাণ করেছেন যে পরম তত্ত্বটা কি, সুপ্রিম অ্যাবসলিউট ট্রুথ কি, সেটা প্রমাণ করেছেন। চূড়া আমার পরম উপাস্যকে সেটা প্রমাণ করেছে। এরপরে হচ্ছে সেই পরম তত্ত্বের শক্তি সম্বন্ধে লিখছেন, যে যিনি হচ্ছেন সমস্ত সমস্ত শক্তিমান। তো তো ওনার মধ্যে এই জগতের সমস্ত শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়: স্বরূপ শক্তি, আর তার বিপরীত হচ্ছে বহিরাঙ্গ শক্তি, আর তার মাঝখানে শক্তিকে বলা হয়, এটাকে এটাকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থ শক্তি। তো এই বহিরাঙ্গা শক্তি কি, অন্তরাঙ্গা শক্তি কি, এবং তটস্থা শক্তি কি? তটস্থা শক্তি জীব তত্ত্ব, অন্তরাঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী, আর বহিরাঙ্গা শক্তির স্বরূপ মূর্তি হচ্ছেন দুর্গা দেবী। এবং এই অন্তরাঙ্গা শক্তির মাধ্যমে ভগবান চিন্ময় জগৎকে উনি প্রতিপালন করেন এবং ভক্তদেরকে পোষণ করেন, আর বহিরাঙ্গ শক্তির মাধ্যমে এই জগৎকে পরিচালনা করেন। আর তটস্থা শক্তি যারা জীব তত্ত্ব, তাদের ফ্রিডম আছে, সে কোন শক্তির আশ্রয় নেবে? সে কি বহিরাঙ্গ শক্তির আশ্রয় নিবে নাকি অন্তরাঙ্গ শক্তির আশ্রয় নিবে? যখন সে অন্তরাঙ্গ শক্তির আশ্রয় থাকবে, তখন সে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত, এবং তখন সে দিব্যানন্দে থাকবে। আর যখন সে মায়া শক্তি বা বহিরাঙ্গ শক্তির অধীনে থাকবে, তখন সে কেবল এই জড়জগৎ দুঃখ কষ্ট ভোগ করবে। যে বিষয়টাকে শ্রীমান মহাপ্রভুর এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন, যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তা আমরা এই অন্তরঙ্গা শক্তির আশ্রয় ছেড়ে আমরা বহিরঙ্গা শক্তির আশ্রয়ে অবস্থান করছি, আর এই কারণে আমাদের এই জগতে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। এই দুঃখ আর এই শক্তির, বহিরাঙ্গ শক্তির শক্তিটা কেমন না, ভগবত গীতা কৃষ্ণ এই বিষয়ে বলছেন। মমই উনি বলছেন দৈবী হি সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মম মায়া দূরত্বয়া। আমার এই শক্তির কেমন, আমার এই শক্তিকে অতিক্রম করা খুবই কঠিন, খুব। আমরা সহজে দেখতে পাচ্ছি আমাদের হাতে তুলসী মালা, যারা দীক্ষা পেয়েছে তুলসী মালা জপ করি, দেখুন যারা দীক্ষা পেয়েছে তাদের মালাটা তুলসীর মালা, নাম জপ করছি কার, ভগবানের। কিন্তু কিন্তু আবার জপ করছি কার সামনে, তুলসী মনের সামনে রেখে, কাদের মাঝখানে বসে, শুদ্ধ ভক্তের মাঝখানে বসে, ভক্তদের মাঝখানে বসে। তারপরে 16 মালার মধ্যে কত মালা, কত গুটিতে আমার নামটা মনোযোগ সহকারে হয়, কত নাম আমার, কতগুলো নাম আমার শুদ্ধ নাম হয়। হয়তো অনেকেই করছেন, কিন্তু আমি প্র্যাকটিক্যাল অনুভব করেছি যে আমার মনে হয় 16 মালার মধ্যে এক মালাও আমার নাম মনোযোগ সহকারে হয়। এর দ্বারা আমি ইন্ডিকেট করতে চাচ্ছি যে কত শক্তিশালী এই মায়ার এই জগৎ, কত শক্তিশালী, এই মায়াকে অতিক্রম করা কতটা কঠিন। এই জন্য যদি কোনো ব্যক্তি এই মায়ার স্বরূপকে বুঝতে না পারে, যদি কোনো ব্যক্তি অন্তরঙ্গ শক্তির মহিমা বুঝতে না পারে, তো তার পক্ষে এই জগৎ থেকে মুক্ত হওয়ার ইচ্ছা প্রবণতা জাগা খুব কঠিন, খুবই কঠিন। মায়াটা কি? দ্বিতীয় স্কন্ধ ভাগবতম, সেখানে চতুশ্লোকী ভাগবতে ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন যে মায়া শক্তিটা কি। এইটাই মায়া এবং কৃষ্ণের মধ্যে পার্থক্যটা বোঝাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তার প্রমাণ কোথায়? আমরা ভক্তিটাকেও মায়া বলে মনে করতে পারি, আবার মায়াটা মানে মায়াটাকেও ভক্তি বলে মনে করতে পারি। কি প্রমাণ? একবার রাধানাথ স্বামী মহাদের এক শিষ্য, উনি
অনেক রাতে প্রচার করে এসেছেন, এসে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে উনি শুনতে পাচ্ছেন যে কে যেন ওনাকে ডাকছে, এ ওঠো ওঠো ওঠো, মঙ্গলাদের সময় হয়ে উঠেছে। উনি ধাপ করে লাফ দিয়ে উঠে স্নানাদি করে চলে গিয়েছেন মঙ্গলা আরতি শেষ, প্রসাদ পাওয়া শেষ। তারপর ওনার গুরুদেবকে উনি বলছেন যে গুরুদেব, আজকে এক অদ্ভুত ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? বলছে আজকে আমি অনেক রাতে প্রচার করে এসেছিলাম, তো অনেক রাতে খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। তা আসলে আমি ভাবতে পারছিলাম যে মঙ্গলাতে উঠতে পারবো কি পারবো না, কিন্তু ভগবান আমাকে ডেকে দিয়েছেন, আমি এই জন্য মঙ্গলাতে আসতে পেরেছি। তখন মহারাজ বলছিলেন, মায়া ভগবান নয়, মায়া তোমাকে ডেকে দিয়েছে। মায়া। কি করে মায়া ডেকে দিয়েছে? না, তোমার যে ইগো আছে, যে আমার কোনোদিন মঙ্গলাতে মিস হয় না, এই ইগোটাকে ঠিক রাখার জন্য মায়া তোমাকে ডেকে দিয়েছে। ঠিক এই লীলার মাধ্যমে উনি আমাদেরকে শেখাচ্ছেন যে মায়াটাকে আমরা ভক্তি বলে মনে করছি, ভগবানের কৃপা বলে মনে করছি। এজন্য ডিফিকাল্ট, সো মাচ ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট এই মায়া এবং ভগবানের কৃপার পার্থক্য অনুধাবন করা। তা ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তনে লিখেছেন যে কখন এটা বোঝা যাবে, যখন গুরুদেবের কৃপা হবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া, এই কীর্তন উনি লিখেছেন, শক্তি বুদ্ধিহীন আমি অতিহীন, কর মোরে আত্মসাৎ। যখন কোনো ব্যক্তি এইভাবে গুরুদেবের কৃপা পাবে, তখনই সে মায়া এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য সে নিরূপণ করতে পারে, তার আগে নয়। অনেক ইগো, ফলস ইগো আমাদের মধ্যে আছে। বহু পুরানা ভক্ত আমি, অনেক শাস্ত্র গ্রন্থ জানি, অনেক কিছু পড়েছি, অনেক কিছু জানি, টোটালটাই হচ্ছে মায়ার কারসাজি। এই ফলস ইগোকে এখনো সাস্টেন করে রেখেছে আমাদের মধ্যে। এখান থেকে বেরিয়ে আসা গুরু কৃপাচার, এই জন্য চৈতন্য গ্রন্থ লিখেছেন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই জন্য এই দুই শক্তি, মায়া শক্তি এবং বহিরাঙ্গ শক্তি, মানে অন্তরাঙ্গ শক্তি, এই দুই শক্তির, কারণ মায়া শক্তি ছায়া স্বরূপ আছে, বহিরাঙ্গ শক্তি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত। এর কবল থেকে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট। এই দুই শক্তি সম্বন্ধে যদি না জানা যায়, খুব কঠিন বোঝা। এরপরে থার্ড হচ্ছে, কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু। অর্থাৎ যেটা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভূমিকাতেও একটা যে মুখবন্ধ শ্লোক মঙ্গলাচরণ শ্লোক, ওখানে উনি লিখেছেন অখিল রসামৃত সিন্ধু। তো ঠিক কৃষ্ণ মানে সমস্ত রসের উৎস কৃষ্ণ। তো কয় প্রকার রস? 12 প্রকার রস আছে। রস মিন্স সম্পর্ক, রস মিন্স আনন্দ। 12 প্রকার এই 12 প্রকার রসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মানে মুখ্য রস, আর হচ্ছে গৌণ রস। মুখ্য রস 5 প্রকারের, আর গৌণ রস হচ্ছে 7 প্রকারের। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর গৌণ রস হচ্ছে করুণ, রুদ্র, ভয়াবহ, বিভৎস, এরকম 7 প্রকার রসের কথা ছিল ভক্তির মানে রূপ গোস্বামী ভক্তির রসামৃত গ্রন্থ বলছে। অর্থাৎ কৃষ্ণের সঙ্গে এই 12 ভাবে কোন একজন ভক্ত রস আস্বাদন করতে পারে, 12 ভাবে। কিন্তু সাধারণত গৌড়ীয় বৈষ্ণব জগতে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উনি কি বলছেন, চারি ভাব ভক্তি দিয়ে নাচাইমু ভুবন। 4 প্রকার রসের কথা উনি বলছেন, দাস্য থেকে শুরু, এবং এটা চূড়ান্ত পরিণতি হচ্ছে মাধুর্য। কিন্তু সাধারণত আমাদেরকে এই দাস্য থেকে শুরু হয়, কিন্তু এই দাস্য রসের স্তরে উন্নীত হতে গেলে মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শিল বিশ্বনাথ ঠাকুর বলছেন কখন এই দাস্য ভাব শুরু হয়, অথবা রামানন্দ রায়ের এই কথোপকথনে সেখানে দেখা যায় দাস্য ভক্তি কোত্থেকে শুরু হয়। দাস্য ভক্তি হচ্ছে ভক্তির বেসমেন্ট, ভক্তির শুরু। এই এই স্তরে উঠতে গেলেও অনর্থ নিবৃত্তির লেভেল থেকে শুরু, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, তারপরে যে প্রেম, এই প্রেম হচ্ছে দাস্য ভক্তির প্রেম।
যেটা আমরা ভক্তির ক্রম পাই আমরা। তো ওইখান থেকে কত দূরে আমরা অনর্থ নিবৃত্ত লেভেলে ক্রস করতে পারিনি। কোথায় নিষ্ঠা, কোথায় রুচি, কোথায় আসক্তি, কোথায় ভাব, সুদূর পরাহত ব্যাপার, সুদূর পরাহত ব্যাপার। কিন্তু এই যে দেখাচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, চূড়ান্ত লক্ষ্য কোনটা আমাদের অবস্থান যেমনটা এরকম যেন, যে আমরা এখনো প্রাইমারি স্কুলে পড়ছি, আর আমাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে দেখো পিএইচডি লেভেলের পড়াশোনা আছে। তো কোথায় প্রাইমারি আর কোথায় পিএইচডি? এরপরে ফিফথ পয়েন্ট উনি বলছেন বিভিন্নাংশ তত্ত্ব। আসলে এই বিভিন্নাংশ তত্ত্ব মানে হচ্ছে জীব তত্ত্ব সম্বন্ধে বলছে। জীব তত্ত্ব সম্বন্ধে, জীব তত্ত্ব হচ্ছে এই যে তটস্থ সত্য যেটা আমি বলছি, এটা জীব তত্ত্ব। তো এই জীব তত্ত্ব এরপর বলছে আবার জীব তত্ত্বকে দুই ভাগে ভাগ করেছেন, বদ্ধ জীব, মুক্ত জীব। মুক্ত জীব, বদ্ধ জীব আর মুক্ত জীব। তা এরকম একটা শোনা হয় যে অনাদি মানে কাল ধরে বদ্ধ অবস্থা, অনাদি কাল ধরে মানে হচ্ছে মানে নিত্য বদ্ধ আর নিত্য মুক্ত কথা। নিত্য মুক্ত যারা ইটারনালি মুক্ত, আর তার নিত্য বদ্ধ মানে কি জন্মে জন্ম মানে ইটারনালি বদ্ধ না। আসলে প্রত্যেকটা জীবই মুক্ত ছিল, কিন্তু তারা এরকম ভগবান থেকে আলাদা হওয়ার কারণে এই জগতে অনেক কবে থেকে যে তারা বদ্ধদশা প্রাপ্ত হয়েছে এটা হিসাব করা যাচ্ছে না বলে তাদেরকে বলা হয় নিত্যবদ্ধ। তো যে বিষয়টা ঠাকুর ভক্তি বিনোদ ওনার জৈব ধর্ম গ্রন্থে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এই নিত্যবদ্ধ নিত্য মুক্ত বিশাল একটা পার্থক্য এই ব্যাপারে আছে। এরপরে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি বলছেন, এটা হচ্ছে কি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই ব্যাপারটা নিয়ে, এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিয়ে এই পার্থক্য বোঝাটা, জীব যে ভগবানের সঙ্গে গুণগত ভাবে এক, অভেদ, এবং পরিমাণগত ভাবে যে ভিন্ন, এই পার্থক্য, এই ভেদ অভেদ একসঙ্গে, এটা চিন্তার অতীত, এই বিষয়টা বহু বহু সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে এই জায়গাতে। কোন একদল ব্যক্তি বলছেন, কোন একদল দার্শনিক বলছেন যে না, ভগবানের সঙ্গে ভেদ নেই। কেন না, ভগবানও চিন্ময়, জীবও চিন্ময়। আবার আর একদল বলছেন না, ভেদ আছে, ভগবান বিশাল বিভু আর জীব হচ্ছে ক্ষুদ্র। কিন্তু এর ফলে আমাদের এই পুরো চারটা সম্প্রদায় আছে, এই চারটা সম্প্রদায়ের মধ্যে চারজন মূল আচার্য, রামানুজ আচার্য, নিম্বার্ক আচার্য, তারপর হচ্ছে কি নাম, ওনার নামটা ভুলে গেলাম, দেখ এই বাকি আমাদের, হরে কৃষ্ণ প্রভু কৃপা করে যদি বলেন। বিষ্ণু স্বামী, হ্যাঁ বিষ্ণু স্বামী, আর একটা হচ্ছে নিম্বাকাচার্য, নিম্বাকাদিত্য। নিম্বার্ক। প্রথমটা প্রভু যদি বলতেন। মধ্যাচার্য, মধ্যাচার্য। তা ওনারা চার প্রকার আচার্য, চার প্রকার দর্শন দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু কারো মতবাদকে অ্যাকসেপ্ট করেননি, কারো মতবাদকে। আমাদের একটা গৌরী মঠের বই আছে, চার আচার্যের জীবনী মনে হয়, চার আচার্যের জীবনী। সেইখানে এই সমস্ত মতবাদ নিয়ে আমাদের দার্শনিকেরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। এবং এই সমস্ত আলোচনা যখন আমরা পড়বো তাহলে বোঝা যাবে এই যে অচিন্ত ভেদাভেদটা কতটা কতটা সুন্দর মহাপ্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভু যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিয়েছেন, মহাপ্রভু দিয়েছেন। তা এরপরে এই এই পর্যন্ত, অর্থাৎ এই 8 নাম্বার শ্লোক পর্যন্ত, 2 থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত টোটালটাই হচ্ছে সম্বন্ধ তত্ত্বের মধ্যে আলোচনা করেছে। টোটালটাই 2 থেকে 8। এবং এরপরে অভিধ পন্থা সম্বন্ধে বলছেন, শুদ্ধ ভক্তি, অভিধ পন্থা, শুদ্ধ ভক্তি। আসলে ভগবত গীতা বা অন্যান্য পুরাণ আদি, মহাভারত আদি এই সমস্ত জায়গায় যে অভিধ পন্থা বর্ণনা করেছেন, আর শ্রীমৎ ভাগবতমে যে অভিধ পন্থার বর্ণনা করেছেন, বিস্তর পার্থক্য, বিস্তর পার্থক্য। ভগবত গীতাতে কৃষ্ণ উনি 4 প্রকার যোগের কথা বলছেন,
অভিধেয় পন্থা হিসাবে, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ। শ্রীমদ্ ভাগবতম একমাত্র, দেখবেন প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছেন, এটা হচ্ছে অভিধেয় পন্থা। কি? ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম শতাম। এই শ্লোকে শ্রীল ব্যাসদেব উনি বলছেন যে আমাদের একমাত্র অভিধেয় পন্থা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবতম এখানে শুদ্ধ ভক্তি সম্বন্ধে বর্ণনা করা আছে। শুদ্ধ ভক্তিটাই হচ্ছে, ভক্তি মূলত শুদ্ধ একটা সিঙ্গেল, কিন্তু এটা ছিল জীব গোস্বামী ওনার ভক্তি সন্দর্ভ গ্রন্থে 2টা ভাগে ভাগ করেছে ভক্তিটাকে, শুদ্ধ ভক্তি এবং মিশ্র ভক্তি। মিশ্র ভক্তির অনেকগুলো নাম আপনারা দেখবেন, জ্ঞান মিশ্রা, কর্ম মিশ্রা, যোগ মিশ্রা, এরকম মিশ্রণ। একটা অবিমিশ্রিত ভক্তি, এটাকে অব্যভিচারী বা শুদ্ধ ভক্তি বলা হয়েছে, আর একটা মিশ্র ভক্তি, মিশ্রণ। এখানে মিশ্র ভক্তি, এরকম কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা, এরকম আছে। কিন্তু আবার এটাকে উনি অন্য আচার্যবৃন্দ অন্যভাবে বর্ণনা করছেন, যে আরোপ সিদ্ধা এবং স্বরূপ সিদ্ধা জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলছেন দেখো। যাই হোক, যেটাই বলা হোক না কেন, কথা একটাই, শুদ্ধ ভক্তি আর মিশ্র ভক্তি। আমাদের এই ভক্তিটা শুদ্ধ কিনা তার প্রমাণ শুদ্ধ ভক্তি সংজ্ঞায় রূপ গোস্বামী ভক্তি রসামৃত সুন্দর গ্রন্থে বলছেন। কি বলছেন? অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। এই যে কার ভক্তি শুদ্ধ, কার ভক্তি শুদ্ধ নয়, এবং অনুকূল প্রতিকূল এই সমস্ত বিচার করে যে ভক্তি করা হয়, তা সেইভাবে সেই বিষয় জানা দরকার আমাদের। কিন্তু আমাদের ভক্তি সম্বন্ধে আমাদের প্রভুপাদ বলছে, আমাদের বেশিরভাগ আমাদের ভক্তির হচ্ছে কখনো জ্ঞান মিশ্র হয়, কখনো কর্ম মিশ্র হয়, কখনো যোগ মিশ্র হয়, টোটালি শুদ্ধ নয়, সবার নয়। অনেক ভক্তের আছে সবার ভক্তির শুদ্ধ নয়, কিন্তু আমাদের পদ্ধতি বা সিস্টেম দিয়েছে শুদ্ধ ভক্তির। কিন্তু আমরা এই ভক্তিটাকে মিশ্রণ করে ফেলছি আমাদের জড়জাগতিক কামনা বাসনার কারণে মিশ্রণ হয়ে যাচ্ছে। তো এই কারণে এই শুদ্ধ ভক্তি সম্বন্ধে উনি বলছেন, বা শুদ্ধ ভক্তি সম্বন্ধে, শুদ্ধ ভক্তি আর একটা তত্ত্ব ফাইনালি হচ্ছে, এটা হচ্ছে কি? কৃষ্ণ প্রেম হচ্ছে আমাদের প্রয়োজন, কৃষ্ণ প্রেম হচ্ছে আমাদের প্রয়োজন। এই প্রয়োজন তত্ত্ব হচ্ছে কৃষ্ণ প্রেম। কিন্তু আপনার প্রথম স্কন্ধ ভাগবতম দেখতে পাবেন, সুত গোস্বামীকে শৌনক ঋষিরা জিজ্ঞাসা করছে প্রশ্ন, যে হে সুত গোস্বামী, আপনি বলুন, কি বলুন আপনি, যে জীবের ঐকান্তিক মঙ্গল কি করে সাধিত হবে? এই প্রশ্নের উত্তরে সুত গোস্বামী উত্তর দিয়েছেন, সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অর্থাৎ ভগবান কৃষ্ণের প্রতি যদি অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি করা হয়, তাহলেই জীবের ঐকান্তিক মঙ্গল হবে। আসলে জীবের ঐকান্তিক মঙ্গল মানেই হচ্ছে শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করা। শুদ্ধ কৃষ্ণ প্রেম বা শুদ্ধ ভক্তির ডেফিনেশনটা কি? এইখানে উনি বলছেন অহৈতুকী অপ্রতিহতা, 2টা পার্ট। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 19 পরিচ্ছেদ রূপশিক্ষায় আপনারা দেখবেন মহাপ্রভু এই কথা বলছেন। শুদ্ধ ভক্তির ডেফিনেশনে মহাপ্রভু বলছেন যে 2টা এখানে অহৈতুকী এবং অপ্রতিহতা থাকবে। তা অহৈতুকীটা কি, অপ্রতিহতা কি? অহৈতুকী মানে হেতু ছাড়া, কোনো প্রকার কারণ থাকবে না। এই ব্যাপারে মহাপ্রভু শিক্ষাষ্টমে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। কি বলছেন? নধনম নজনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে। হেতুহীন অহৈতুকী ভক্তির ডেফিনেশন। আর মানে অপ্রতিহতার কি? অপ্রতিহতার ডেফিনেশন কোথায়? শিক্ষাষ্টমে আছে, ত্রিনাদপি শুনিয়েছেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই সদা হরি, অলওয়েজ ভগবান নাম কীর্তন করতে গেলে এই কোয়ালিটি গুলো লাগবে।
তৃণাদ অপি শুনিচেন তর রপি বা তর রিব সহিষ্ণু না। তৃণর থেকেও নিচু নিজেকে ভাবা ভাবা এবং তরুর থেকেও নিজেকে সহিষ্ণু মনে করা। অমানিনা মানদেন, অমানি যে ব্যক্তি মান পাওয়ার যোগ্য নয়, যার মান নেই, তাকেও মান দেওয়া, আর নিজে কখনোই মানের আশা না করা। অমানিনা মানদেন, এই 3 গুণ যদি কেউ অর্জন করেন তাহলে তার ভক্তি অহৈতুকী, তার ভক্তি অপ্রতিহত হবে, অর্থাৎ কখনোই তার ভক্তি থেমে থাকবে না। কিন্তু যদি এই মানে এই 3টা গুণের কথা যে বলা হয়েছে না অর্জন হয়, যে কোনো সময় ভক্তি থেমে যাবে, অর্থাৎ আমি হরিনাম করতে পারবো না। আমার মনে আছে এই কিছুদিন আগে, মাসখানেক আগে, আমাদের এক গুরু বোন, ওনার ওনার বাসাতে উনি এরকম, ওনার ওনার অভিলাষ ছিল ভাগবত সপ্তাহ করেছে, ভাগবত সপ্তাহ করেছিলেন গোপালগঞ্জে। তা আমাদের হিজ গ্রেস সর্বজ্ঞ প্রভু, ওনার যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেননি। যাই হোক, তো উনি অন্য একজন ভক্ত, ওনারা 7 দিন 7 জন বক্তা আলোচনা করেছেন। তা আমার সৌভাগ্য হলো শেষের দিন আমি গিয়েছিলাম, তবে পাঠের শেষে, পাঠের মধ্যে আমি ছিলাম না। তো উনি 7ম দিন শেষে 8ম দিন, আহ ওই দিন ওনার বাসায় উনি বলছিলেন যে প্রভু, আমি একবারে মঙ্গলা থেকে শুরু করে সন্ধ্যা আরতি পর্যন্ত আমার বাসায় কন্টিনিউ হরিনাম যজ্ঞ চলবে, হরিনাম জপ যজ্ঞ। তা আমরা মন্দির থেকে, গোপালগঞ্জ কোটালীপাড়া মন্দির থেকে আমরা মঙ্গলা আরতি করে 2-4 মালা জপ করে আমরা গিয়েছিলাম। তো তার আগে এক ভক্ত উনি ওখানে ওনার বাসা থেকে মঙ্গলা থেকে জপ শুরু করেছেন। তা আমরা 9টা পর্যন্ত এক জায়গায় বসে জব করেছিলাম, 9টা পর্যন্ত। অনেকজন ছিল। 9টা শেষ হলো, তারপর গুগলে সার্চ দিয়ে কাউকে খুঁজে পাইনি, সবাই চলে গেছে, যার মধ্যে চলে গেছে। তাই যখন ভাবছিলাম কি ব্যাপার, কি ব্যাপার, চলে গেল কেন, তখন আমি অনুভব করলাম যে আসলে এই এক জায়গায় বসে হরিনাম করার মতো কোয়ালিটি আমাদের এখনো হয়নি, যোগ্যতা। কারণ আমাদের মধ্যে এখনো রজগুণ তমগুণে ভরপুর, চিত্ত চাঞ্চল্য হবে, ও বসে থাকতেই পারবে না, পারবেন। এই জন্য ত্রিনাদপি শুনিয়েছেন, এই শ্লোক না আসলে কন্টিনিউ হরিনাম করা এক জায়গায় বসে অসম্ভব। আর বসে থাকলেও মন কোথায় থাকবে, এটা নিজেরাই আমরা হয়তো বিচার করতে পারি, নিজেরা বিচার করে দেখতে পারি। তো সেই কারণে এই ব্যাপারগুলো ভক্তিবিনোদ ঠাকুর বাংলা পয়ারে অত সুন্দরভাবে লিখেছেন, এত সুন্দরভাবে লিখেছেন বিনোদ ঠাকুর বাংলা পয়ারে। এই ত্রিনাদপি শুনিয়েছেন, তারপর নধনম নজনম ন সুন্দরীম কবি, এইটা হচ্ছে কি, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। এই নধনম নজন ওই শ্লোকের বাংলা পয়ার, বাংলা পয়ার উনি লিখেছেন। এই জন্য এই সমস্ত গুণ অর্জন না করলে অহৈতুকী ভক্তি ধারে কাছেই নেই, ধারে কাছেই নেই, ধারে কাছেই আমরা নেই। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মহাপ্রভু শিক্ষার সার হচ্ছে এই 10টা বিষয়। তো প্রথম একটা হচ্ছে প্রমাণ, প্রমাণ শাস্ত্র হচ্ছে বেদ, আর বেদের মধ্যে একমাত্র প্রমাণ শাস্ত্র হচ্ছে ভাগবতম, আর বাকি 9টা হচ্ছে প্রমেয়। কি কি না, পরম তত্ত্ব, এবং সেই পরম তত্ত্ব হচ্ছে সর্বশক্তিমান, যিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। কি, এবং উনি হচ্ছেন সমস্ত রসের রসের উৎস, রস বৈশ্য, এবং বিভিন্নাংশ তত্ত্ব, বদ্ধ জীব এবং মুক্ত জীব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। 9 হচ্ছে শুদ্ধ ভক্তি, 10 হচ্ছে কৃষ্ণ প্রেম, আমাদের জীবনে একমাত্র প্রয়োজন। এই 10টা তত্ত্ব হচ্ছে দশমূল তত্ত্ব। এইভাবে ছিল ভক্তিবিনোদ ঠাকুর ওনার দশমূল তত্ত্ব বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন, বিস্তারিত ভাবে। যেহেতু আমাদের সময় লিমিটেড, আর আমারও সামর্থ্য নেই, অযোগ্যতা নেই, আর যে সমস্ত কথা আমি বলেছি এটা আমার একান্ত আমার নিজের জন্য বলছি। কারণ আমাদের এই গ্রন্থের উপরে প্রবচন দিয়েছিলেন একজন গৃহস্থ বৈষ্ণব, আর তিনি ছিলেন গৌরীয় মঠের ভক্ত।
যিনি দীর্ঘদিন উনি কলকাতা বাগবাজার গৌরী মঠে ব্রহ্মচারী আশ্রমে ছিলেন, তার পরবর্তীতে উনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছেন। তারপরে উনি একদিন আমাদের মন্দিরে এসেছিলেন, হিজ গ্রেস ফতুরজামান বাবুর কৃপায় আমরা 3 দিন ধরে এই কোর্স করেছিলাম, এবং প্রতিদিন 3-4 ঘন্টা করে আলোচনা হতো, 3-4 ঘন্টা। তো এরকম 12 ঘন্টা, যে 3 ঘন্টা 12 ঘন্টা ধরে আলোচনা হয়েছিল এই দশমূল শিক্ষার। তো উনি বলছে আমি আপনাদেরকে এক অংশ শোনালাম, কারণ সবগুলো সূত্রের বিস্তারিত বিবরণ বিশাল এলাবোরেট। 45 ঘন্টাতে এটা আমার মতো অযোগ্য ব্যক্তির পক্ষে কোয়াইট ইম্পসিবল। হরে কৃষ্ণ। ক্ষমা করবেন যে কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকে। আর আমি আমার জন্য এই কথাগুলো বলেছি, আপনারা সবাই এখানে যারা স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি সবাই আপনারা শুদ্ধ ভক্ত, আমরা এই সব কিছুর ঊর্ধ্বে, সবার শুদ্ধ ভক্তি হচ্ছে, তো আমার মতো অযোগ্য ব্যক্তির হচ্ছে না। তাই আমি এগুলো বলে, আপনাদের মাধ্যমে এগুলো বলে নিজেকে এই গুণগুলো আনার জন্য চেষ্টা করছি। আপনারা কৃপা আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ। কোনো মন্তব্য আপনারা করতে পারেন আমার মঙ্গলের জন্য, আপনারা করে করুন। হরে কৃষ্ণ। প্রভু কিছু বলুন প্রভু। আমাদের প্রথমে গৌরকৃষ্ণ প্রভু, আমাদের শ্রীপদ গৌরকৃষ্ণ প্রভু, তিনি এখন একটু আপনাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আজকের ক্লাস সম্পর্কে। অনুরোধ জানাচ্ছি গৌরকৃষ্ণ প্রভু, আপনি কিছু বলার জন্য। থ্যাংক ইউ নন্দা কেশব প্রভু, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আমাদের এই প্ল্যাটফর্মে আসলেন, কমল মুখোপাধ্যায়কে ধন্যবাদ আপনাকে আনানোর জন্য। তো আপনি অনেক তথ্যবহুল বিষয়গুলো তুলে ধরেছেন, যেগুলি আমাদের ভক্তি অঙ্গে বিশেষভাবে প্রয়োজন। তো যেমন মহাপ্রভু বলেছিলেন, বৈষ্ণব হইতেছিল মানে সাত, তিনাদবি ষোলকেতে পড়ে গেলাম বাদ। তো আজকে আলোচনায় এই মানে আমি নিজেই বাদ করে গেলাম। হ্যাঁ, তো আসলে এই বিষয়গুলো অত্যন্ত জটিল। দিস ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য অনেক পড়াশোনা করতে হবে, অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে, এবং মনোযোগ সহকারে গুরুদেবের যে আদেশ, গুরুদেবের যে নির্দেশনা, প্রভুপাদের নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে 1980-তে আমি যে ইসকনে জয়েন করেছি, সেই থেকে ইসকনের ম্যানেজমেন্ট বাংলাদেশে এবং নিউ ইয়র্কেও ছিলাম, এবং ভক্তি জীবনে দেখেছি অনেক ভক্ত, কিন্তু বিশেষভাবে শুদ্ধ ভজন আর শুদ্ধ ভজনের যে পদ্ধতিগুলো, এটা ফলো করা অত্যন্ত জটিল বিষয়, নট ইজি। তো আমার একটা প্রশ্ন যে আমরা মহাজনদের কাছে শুনেছি যে মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে এই যে 4টা সম্প্রদায়, এই 4টা সম্প্রদায় এক হয়ে যাবে এবং সবাই এই গৌড়ীয় ধারায় ছাতার তলে আসবেন, এবং সেটা আমরা দেখছি সারা পৃথিবীতে। কিন্তু আপনি যে একটা পয়েন্ট আউট করলেন যে মহাপ্রভু যে মধ্যাচার্য, যে আমাদের সম্প্রদায়ের যিনি আচার্য, তো স্বীকার করেননি, এটা কোন গ্রন্থে আছে, এটা কি কাইন্ডলি একটু বলবেন? হরে কৃষ্ণ প্রভু। কারণ মহাপ্রভু নিজেই তো এই গৌড়ীয় মানে মধ্যাচার্যের পরম্পরা ধারা। হরে কৃষ্ণ প্রভু। আমার ভুল হলে আপনার সংশোধন করে, আমার এই ভরসা আছে, আপনারা যেহেতু আমার প্রবীণ গুরু ভাই, এই জন্য আমি ভরসা পাচ্ছি। আসলে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার কত পরিসর এক্স্যাক্টলি মনে নেই। মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া ভ্রমণে গিয়েছিলেন, তো সেইখানে উনি এই মতাচার্যদের সম্প্রদায় সেই মঠে গিয়েছিলেন। তো ওদের
দুই প্রকার ধারা, ব্যাসপীঠ এরকম দুই দুই প্রকার ধারা, ওইখানে তাদের সঙ্গে মহাপ্রভু মানে দুইটা ভাগটা আমার নামটা মনে আসছে না, তো এক হলো ওইখানে মহাপ্রভু তত্ত্ববাদী সম্প্রদায়, তাদেরকে তত্ত্ববোধের প্রত্যাখ্যান হ্যাঁ, তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করেছিলেন মহাপ্রভু। ইয়েস। তো তো এইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে মতযুক্ত সম্প্রদায়ের আমরা এই ধারার ব্রহ্ম মাধ্যম যে ঠিক আছে, কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের গোস্বামী বৃন্দ যখন এসেছেন, আমাদের পরবর্তী ধারাতে এই মানে মতযুক্ত ধারা পর্যন্ত আমাদের সম্প্রদায় ছিল মানে বিষ্ণুকে আরাধনা করার, এটা আপনি জানেন বিষ্ণুকে, কিন্তু চৈতন্যদেব আরো এর থেকে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, যেটা ভক্তিম ঠাকুর বলছেন কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, বিষ্ণুর। এবং এই বিষয়টা কোথায় আছে আমাদের রূপ গোস্বামী দাস গোস্বামী, রঘুনাথ গোস্বামী মানে মনুশিক্ষা গ্রন্থে লিখেছেন, যেটাকে ভক্তি ঠাকুর বাংলা পয়েরে লিখেছেন, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় ব্রজভূমে বাস। রাইট। অর্থাৎ যদি কেউ লক্ষ্মী দেবীর আরাধনা করে, বিষ্ণুর আরাধনা করে, তাহলে সে বৃন্দাবনে যেতে পারবে না, যেটা প্রমাণ করেছে রাধারানী প্রমাণ করেছিলেন যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন গোপাল ভট্ট গোস্বামী যে পিতৃদেব, তার হ্যাঁ, সঙ্গে ওখানেও মহাপ্রভু প্রমাণ করেছেন, ওখানে হ্যাঁ। প্রমাণ করেছেন। তো এইটা Yes. কিন্তু মততত্ত্ব স্বীকার করেননি, ওনাদের আরাধ্য দেব হচ্ছেন বিষ্ণু, লক্ষ্মীনারায়ণ। তো মহাপ্রভু এখানে নতুন অ্যাড করেছেন, বা যেটাই সর্বশ্রেষ্ঠ, রাধা কৃষ্ণ আরাধনা, আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, বৃন্দাবনের কৃষ্ণ, এটা মহাপ্রভু নতুন ডিরেক্ট রিজেক্ট করেছেন, ব্যাপারটা ওরকমটা না প্রভু, কিন্তু উনি ওনাদের থেকে নিয়ে নতুন এক কি বলবো যে মানে এক সংস্কার সংস্কার মানে মহাপ্রভু জিসটাকে মানে হ্যাঁ 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 ঠিক ঠিক অরিজিনাল যেটা। হ্যাঁ। প্রভু যদি কোনো সংশোধনী থাকে প্রভু না না না, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ প্রভু। আপনার জ্ঞান গর্ভ আলোচনা, অনেক ডিটেলস আলোচনা করেছেন, যেগুলো সাধারণ ভক্তরা এগুলো ধারে কাছেও যেতে পারে না। ভেরি নাইস, থ্যাংক ইউ। আপনি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেভাবে প্রথম শ্লোক প্রমাণ শ্লোকের যে মূল প্রতিপাদ্য আপনি তুলে ধরেছেন, ভালো লাগলো। তবে একটু বিষয় আমি একটু আলোকপাত করতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনি এক পর্যায়ে আপনি বলেছেন যে শাস্ত্রে অন্যান্য শাস্ত্রে ত্রুটি আছে, ত্রুটি কথাটা বলা কি আসলে ঠিক হচ্ছে কি? তো আসলে ত্রুটি বলতে আমি এটাকে বোঝাতে চাচ্ছি Yes. যে প্রত্যেকটা শাস্ত্র ব্যাসদেব লিখেছেন প্রত্যেকটা মানুষের জন্য, মানে আমাদের জীবেদের উদ্ধারের জন্য। কলিযুগের জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদাদি পুরাণ। হুম। আমাদের সমাজে তিন গুণের মানুষের জন্য বেশ করে উনি শাস্ত্র লিখেছেন। ত্রুটি বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি মানে আচ্ছা, আমি টপমোস্ট বিচার করা হয়, টপমোস্ট যিনি বিচার করা হয় সেই আপাতত বিচার। আমরা এখানে অসম্পূর্ণতা বলতে পারি, অসম্পূর্ণতা বলতে অসম্পূর্ণতা বলতে পারি। এটাকে ত্রুটি বলা বোধহয়, শাস্ত্রের ত্রুটি বলা এটা এক ধরনের ব্লাসফেম, মানে আমার মনে হয় তাই। শাস্ত্রের ত্রুটি বলা ঠিক না আমার মনে হয়। আমার শব্দ সিলেকশনে ঠিক ছিল না, ধন্যবাদ আপনাকে সংশোধন করার জন্য। আরেকটা জিনিস, সম্বন্ধে তত্ত্ব, আমরা সম্বন্ধ তত্ত্বে যে আমি কে কৃষ্ণকে, এটাই জানাই যথেষ্ট কি? আমাদের মূলত এই যে তিনটা তত্ত্ব আছে, সম্বন্ধ, অভিধ এবং প্রয়োজন, এটা তো আছেই। সেজন্য সম্বন্ধ তত্ত্বে যে ভগবানের যে মায়া শক্তি, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, ভগবানের তটস্থ শক্তি, এই সামগ্রিক যে রিলেশনশিপটা, মানে একের সঙ্গে মায়ার সঙ্গে আমার কি সম্বন্ধ, আমার সঙ্গে মানে ভগবানের কি সম্বন্ধ, ভগবানের সঙ্গে মায়ার কি সম্বন্ধ, এই যে পারস্পরিক যে সম্বন্ধ, এটা কি আমরা বলতে পারি নাকি সম্বন্ধ জ্ঞান? তো আমি আপনি হয়তো খেয়াল করছেন, আমি কিন্তু বলেছিলাম 2 নাম্বার পয়েন্ট থেকে শুরু করে 8 নাম্বার পয়েন্ট পর্যন্ত আপনি ব্যাখ্যা করেছেন টোটালটাই হচ্ছে সম্বন্ধ তত্ত্বের মধ্যে। তার মানে এটা ভাস্ট বিষয়,